হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এত কিছুর পরও তোমার প্রিয় মানুষটি কেন তোমার কাছে ফিরছে না। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন এখনও তার কাছে ফিরছে না। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, কী কারণে এই ব্যক্তি ফিরছে না। তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো। অবশ্যই নো কন্ট্যাক্ট সেপারেশান সিচুয়েশান হতে হবে ফ্রেন্ড, বা ব্রেকআপও হতে পারে। যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এখন ইউনিয়নের সময় চলছে, তা সত্ত্বেও কেন এই ব্যক্তি ফিরছে না। যদিও বা এই ব্যক্তি এসেছে ফোন মেসেজ, তা সত্ত্বেও কেন পুরোপুরিভাবে তোমার কাছে আসছে না, কি কারণ তার রয়েছে লাইফে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, আমি দেখব যে তুমি কেমন আছো আজকে এই মুহূর্তে এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আমার ফ্রেন্ড কেমন আছে এবং ফ্রেন্ডের প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছো। এই সময় তোমার যা সিচুয়েশান, তোমার মনে হচ্ছে আমি সব কিছু যেন সময়ের উপর ছেড়ে দিয়েছি, একটা বোকা বোকা মতো করে যাচ্ছি কাজ, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, সব যেন হাতের বাইরে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণে কিছু নেই, যেন গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, যে চলেই যাচ্ছে, কেবল হয়েই যাচ্ছে, কেটেই যাচ্ছে, সময় চলে যাচ্ছে, জাস্ট এই রকমভাবে একটা সিচুয়েশানে রয়েছে এবং জীবনে নিউ বিগিনিং চাইছো, যে একটা নতুন কিছু হোক, একটা চেঞ্জ আসুক, মানুষ কেউ নতুন আসুক, পুরনো কেউ আসুক, কমসে কম চেঞ্জ হোক। একটা যেন বোরিং লাইফ তোমার মনে হচ্ছে, যে সেই একই রকম সকাল হচ্ছে আবার রাত হচ্ছে, সেই একই ফোন, সেই কর্ম, সেই মানুষজন, সেই খাওয়া, যেন একটা মানে রাউন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে, যেন একটা লুপ চলছে তোমার সঙ্গে। কোনোভাবে একটা চেঞ্জ করতে পারছো না। তুমি ট্রাই করছো, তুমি অ্যাকশান নিচ্ছ, নিজের জন্য কিছু না কিছু করে যাচ্ছ, নিজেকে ভালো রাখার জন্য, খুশিতে রাখার জন্য, বাট হচ্ছে না। তবে তোমার জন্য একটা সুখবরও, মেজর আরকানার ডেকের ফার্স্ট কার্ড তোমার ক্ষেত্রে এসেছে। তো অবশ্যই যেটা চেঞ্জ হবে না ফ্রেন্ড, তুমি কল্পনাও করতে পারবে না। নিউ বিগিনিং তোমার জীবনে আসবে। এই বোরিং 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 একটা সময় এন্ড হবে, আর যেটা হবে নিউ বিগিনিং, যেখানে ইউনিভার্স তোমার সঙ্গে থাকবে। এখানে সান রয়েছে, ইউনিভার্সের কৃপা তোমার সঙ্গে রয়েছে। তুমি তোমার জীবনে বহু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছো ফ্রেন্ড, যেগুলো আর 5 জনের সঙ্গে হয়নি। হতে পারে তোমার লাইফে আপ ডাউন প্রচুর ফেস করেছো। আপ যেমন দেখেছো জীবনে, এমন খুশি যাকে প্রকাশ করার ভাষা নেই, এমন দুঃখ দেখেছো যাকে বোঝানোর মতো ভাষা নেই। তোমার জীবনে এমনই আপ ডাউন সিচুয়েশান পার করেছো, আর ওই যে আপ ডাউনে তোমার সঙ্গে সবসময়ের জন্য তোমার ইউনিভার্স তোমাকে পাওয়ার দিয়েছে যে এগুলোকে ফেস করার, না হলে তোমার একার পক্ষে এত কিছু ফেস করা অসম্ভব অসম্ভব। তোমার ইউনিভার্স পাশে রয়েছে, তুমি স্পিরিচুয়াল কোনো মানুষ, তোমার জীবনে নিউ বিগিনিং আসছে। তোমার সাবকনশিয়াস মাইন্ড জাগ্রত হচ্ছে ফ্রেন্ড, তোমার বিবেক জাগ্রত হচ্ছে, তোমার ইনটিউশন পাওয়ারকে তুমি শুনতে পাচ্ছ, বাট তুমি বুঝতে পারছো না যে আমার মস্তিষ্ক বলছে, মন বলছে, নাকি আমার সোল বলছে। সোলের মাধ্যম দিয়ে ইউনিভার্স তোমাকে কোনো না কোনো বার্তা দেবে, তো সে কে বলছে, কোনটা বলছে বুঝতে পারছো না তুমি এখন। তবে তুমি শোনার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো। ইমোশন ওভারফ্লো হচ্ছে কারোর প্রতি, প্রেম 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 যেন একটা ভাব চলছে। স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হচ্ছ। ইউনিভার্স তোমার সহায় রয়েছে, তুমি আস্থা রেখেছো, অনেক কিছু জীবনের সমর্পণ করে দিয়েছো ইউনিভার্সের কাছে। এখনও অনেক কিছু সমর্পণ হতে বাকি রয়েছে। তোমার প্রিয় মানুষটি কেমন আছে? ডেথ। হয়তো শুনে তোমার মনে হবে যে প্রিয় মানুষটি হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে, এমন নয় ফ্রেন্ড। ডেথ আর সঙ্গে নিউ বিগিনিং। ডেথ মানে শেষ নয়। আমাদের জীবনেও প্রাণ চলে গেলেই যে শেষ নয়, একটা চ্যাপ্টার ক্লোজ, আবার নতুন। ওই প্রাণ অন্য কোনো বডি নিয়ে আবার তার জীবনে অন্য কোনো যাত্রা শুরু। তো ডেথ মানে
নিউ বিগিনিং, একটা পর্যায় শেষ, নতুন পর্যায়। তোমার প্রিয় মানুষটির জীবনের নিউ বিগিনিং, তোমার জীবনের নিউ বিগিনিং। এই ব্যক্তির নেগেটিভিটি, একটা কোনো কঠিন পরিস্থিতি, একটা কোনো সিচুয়েশান ছিল যেটা শেষ হয়ে এই ব্যক্তির জীবনে পরিবর্তন আসছে। তোমার প্রিয় মানুষটি ভাঙা গোড়ার মাঝে রয়েছে, ট্রান্সফরমেশানের মিডিলে রয়েছে তোমার প্রিয় মানুষটি। যে পয়েন্টে থেকে এই ব্যক্তির ডিসব্যালেন্স রয়েছে, পেনফুল সিচুয়েশান ঝেলছে, পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত যে একটা পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। তবে এই মুহূর্তে লো এনার্জিতে পুরোপুরিভাবে রয়েছে, কষ্টের মধ্যে, পেনফুল একটা সিচুয়েশানের মধ্যে তোমার প্রিয় মানুষটি এখন পার করছে। কারণ তার জীবনে নিউ বিগিনিং, তুমি একটা সময় পার করে গিয়েছো, ধীরে 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 তোমার ব্যালেন্স আসছে। এই ব্যক্তি সেই তোমার পথকে অনুসরণ করে ব্যক্তি দুটো স্টেপ পেছনে রয়েছে, তুমি সামান্য আগে রয়েছ। যে সময়টা তুমি পার করেছো কিছুদিন আগে, এই ব্যক্তি সেই টাইমে চলেছে। ডেথ অর রিবার্থ, একটা ট্রান্সফরমেশনের টাইমে চলছে তোমার প্রিয় মানুষটি। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন ফিরছে না, কী কারণ, তার হিডেন ফিলিংস তোমার প্রতি কী রয়েছে, কী উদ্দেশ্য, কী ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব। যে এই যে রিইউনিয়নের সময়, এটা মিলনের মাস, মিলনের সময়ে কেন তোমার প্রিয় মানুষটি এতটা দূরে দূরে। তোমরা প্রায় এই সময়ে ধূসর কালারের প্রজাপতি মত দেখতে পাবে, ব্ল্যাক কালারের বাটারফ্লাই বা হচ্ছে তোমার মানে ইয়েলো কালারের বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে। ব্ল্যাক ইয়েলো প্রচুর, কারণ হচ্ছে নিউ বিগিনিং হবে প্রচুর জনের নেগেটিভিটির লাইফ থেকে পুরো চলে যাবে। অনেকের ক্ষেত্রে জীবনে অনেক বড় একটা ট্রান্সফরমেশান আসছে। তো এই চেঞ্জের ফলে তোমাকে ইউনিভার্স তোমার সময় মতো অবশ্যই তোমাকে সেই ধরনের বার্তা দেবে। ধূসর কালারে যারা দেখতে পাবে, তোমরা শিওর থাকো তোমার এবং ইয়াং ব্যালেন্সে নিউ বিগিনিং বা রিইউনিয়ন হতে পারে। তো ফ্রেন্ড, এই ধরনের বিষয়গুলো একটু ডিকোড করো, প্রকৃতিতে চোখ মেলে দেখো এবং ড্রিমগুলোকে দেখো। ইউনিভার্স অবশ্যই তোমাকে কোনো না কোনো বার্তা এই সময় দিচ্ছে। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন তোমার কাছে ফিরছে না। তার মেজর আমি 3টি পয়েন্ট বের করব, যে মেজর 3টি পয়েন্ট, এই 3টি পয়েন্ট যেটা হয়তো এই ব্যক্তির সঙ্গে হচ্ছে বা ঘটছে, বা সেটাই কারণ যার কারণে তোমার কাছে ফিরছে না, এবং কেন, কি ব্যাপার, প্রত্যেকটা আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার কাছে কেন ফিরছে না, তার কারণ কি, ইউনিভার্স কী কারণের জন্য ফিরছে না এই ব্যক্তি, কী কারণের জন্য ফিরছে না। এই ব্যক্তির জীবনে কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং রয়েছে, মেলও হতে পারে, তুমি তোমার হিসেবে দেখো ফ্রেন্ড। তবে ফিমেল এনার্জি থার্ড পার্টি একজন কেউ রয়েছে, 3 এনার্জি এসেছে এবং স্ট্রং রয়েছে কোনো ফিমেল এনার্জি, 1 নম্বর পয়েন্ট। এবং কেন, কি ব্যাপার, সেটা আমি পরে দেখছি ফ্রেন্ড। 1 পয়েন্ট, এটা যদি তোমার সম্পর্কের মাঝে থার্ড পার্টি কোনো ফিমেল এনার্জি, তো সেটা একদম ডান, পুরো ওই ব্যক্তি রয়েছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো হতে পারে ব্যক্তির কোনো একটা এন্ড হচ্ছে তার লাইফে, কিছু ক্ষতি হয়ে গেছে, বা সে অন্ধকার দেখছে, বা তার জীবনে বড় কিছু মানে বিশাল বড় ড্যামেজ হয়ে গেছে কিছু একটা বিষয়, ক্ষতি, তার ডেভিল হয়তো অ্যাটাক করছে, এমনও হতে পারে। খুব নেগেটিভ পয়েন্ট, আমি সেটাও আলোচনা করে নেব। 2 আর 3 নম্বরে এই ব্যক্তির আনস্টেবল মেন্টালিটি। এই ব্যক্তি দুটো সিচুয়েশনের মাঝে ফেঁসে রয়েছে। এক মানুষকে কাছে থাকতে চাইছে না, আর এক মানুষের কাছে যেতে চায়। তো থাকতে যেখানে চাইছে না সেখানে রয়েছে, যেখানে যেতে চায় সেখানে যেতে পারছে না। 3টি কিন্তু মেজর কারণ। 1 হচ্ছে কোনো স্ট্রং ফিমেল ব্যক্তি, আর হচ্ছে থার্ড পার্টি থাকতে পারে, মেলও হতে পারে, তবে ফিমেল স্ট্রং রয়েছে। 2 হচ্ছে নেগেটিভিটি, কিছু ঘটনা, কিছু তার জীবনে ক্ষতি, কোনো হাদসা হতে পারে। আর 3 হচ্ছে আনস্টেবল মেন্টালিটি। এই 3টি কারণ। এবার আমি দেখে নেব এগুলোর মধ্যে কি বিষয় লুকিয়ে রয়েছে, এই ব্যক্তি কে, কেন, বা এটি তার কারণ কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তা সে যে আসতে পারছে না, কোনো ফিমেল এনার্জি বা কোনো মেল এনার্জি রয়েছে, স্ট্রং একজন পার্সন, সে কেন আসতে দিচ্ছে না, বা কী কারণ। এই ব্যক্তি স্ট্রং রয়েছে, যে নেগেটিভিটি প্রচুর ক্রিয়েট করে, কিং অফ ওয়ান্স, প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট করে রেখেছে, বা ক্রিয়েটকারী কোনো ব্যক্তি, মেল বা ফিমেল। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এনার্জিও প্রয়োগ রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি ইমোশনকে নিয়ন্ত্রণ করে, ওই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি এই মানুষটির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, অথবা এই মানুষটি নিজেই ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। এবং
সেই জায়গায় ভিক্টরির জন্য এই ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে, মানে তোমার প্রিয় মানুষটিকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, একদম আটকে রাখার চেষ্টা করছে। লাভার্সও হতে পারে বা হচ্ছে ফ্যামিলির কোনো ব্যক্তিও হতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে বা আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ফ্যামিলির কেউ হতে পারে। পরিবার হয়তো তোমাদের সম্পর্ককে মানে না বা তোমাকে একদম মানতেই পারে না, তোমার দুজনকে একদম মানতে পারে না, ফায়ার এনার্জি। এবং অবশ্যই সেই মানুষটি তোমার এবং তোমার প্রিয় মানুষটি দুজনের মাঝে, মানে তোমার প্রিয় মানুষটি এবং সে থার্ড পার্টি দুজনে একসাথে থাকতে চায়, কিংবা তার দুজনে এক হয়ে থাকতে চায়, তোমাকে চায় না, তোমাকে সরিয়ে দিতে চাইছে, আউট করে দিতে চাইছে, তোমাকে একদম পছন্দই নয় থার্ড পার্টির। তো তার জন্যে তুমি হয়তো কোনো পাওয়ারফুল সোল, যেটা হয়তো তার পছন্দের নয়, এমনও হতে পারে। তাকে পুরোপুরিভাবে এমনভাবে ট্রিট করে যেন সে আনকন্ডিশনাল লাভ দেখায়, এমন কিছুভাবে তাকে ক্যাদ করে রেখেছে যেটা এই ব্যক্তি আসতে পারছে না। এই থার্ড পার্টি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, বুঝতে পেরেছ? থার্ড পার্টি তোমাকে কেন এই থার্ড পার্টি মানতে পারে না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তাকে কেন মানতে পারে না? আমার ফ্রেন্ডকে কেন মানতে পারে না? কিসের জন্য মানতে পারে না এই সম্পর্ক? তার মনে হয় যে তুমি যদি যাও এই ব্যক্তি ডিস্ট্রয় হয়ে যাবে। তার আশা সব কিছু নেগেটিভ। এখানে কিং অফ পেন্টাকেলস, সব কিছু শেষ হয়ে যাবে, তার স্বার্থ শেষ হয়ে যাবে। পেন্টাকেল এসেছে, এই থার্ড পার্টি পুরো ড্যামেজ হয়ে যাবে। তোমার এমন পাওয়ার রয়েছে বা তোমাকে ভয় পায় এতটা, তোমার মধ্যে এতটা গুণ রয়েছে, এই ব্যক্তি বন্দী হয়ে ডিস্ট্রয় হয়ে যাবে। তার জন্যে বা অনেকের ক্ষেত্রে হয়তো কোনো সার্কেল রয়েছে, মানে সার্কেল মানে হয়তো কোনো কার্মিক সার্কেল রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এই ব্যক্তির, যেখানে এই ব্যক্তি তোমার অরাকে বা তোমার যে সোলের যে পাওয়ারকে ঝেলতে পারে না। অনেকের ক্ষেত্রে কোনো ডিফারেন্স রয়েছে, থার্ড পার্টি তার জন্য একদমই মানে না সেই ডিফারেন্সের জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমাকে মানতে পারে না তার জন্যে। তার কাছে মনে হয় এই সকল রুল, এই সকল কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনের থেকে, প্রেম ভালোবাসার থেকে, সম্পর্কের থেকে। ডিফারেন্সগুলো, যে সকল ব্লকেজগুলো, ওগুলোই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তো তার জন্যে একটা কারণ, আর একটা হচ্ছে ব্যক্তি তোমাকে একদম মানতেই পারে না, সহ্য করতে পারে না। তার মনে হয় যে তুমি তার জীবনে অনেক বড় অন্ধকার, যে গ্রাস করে নেবে একদম পুরো। বুঝতে পেরেছ? আর তোমার প্রিয় মানুষটিকে সে আনকন্ডিশনাল লাভ, হিজিবিজি বহু কিছু যেটা দিয়ে তোমার প্রিয় মানুষটিকে আটকানো যেতে পারে, তো সেই রকম কিছু দিয়ে আটকে রেখেছে। বুঝতে পেরেছ? এই জন্য আসতে পারছে না। 1, 2 নম্বর ডেভিল এসেছে কেন? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে আসতে পারছে না, ডেভিল কেন এলো, কিসের জন্য ডেভিল এসেছে? এই যে এই ব্যক্তির জীবনে কোনো ড্যামেজ হয়েছে, কিছু বড় মাপের হাদসা, যেটাতে পুরোপুরি নেগেটিভ। 10 অফ সোর্স, বুঝতে পেরেছ? পুরো দেখো, ডেথ, ডেভিল, 10 অফ সোর্স। একটা বড় মাপের কোনো হাদসা হয়েছে ব্যক্তির জীবনে, যেটা রিকভার করছে। হতে পারে এই যে 3টি পয়েন্ট, 3জনের আলাদাও হতে পারে ফ্রেন্ড তোমার, বা হতে পারে একজনের সঙ্গে হতে পারে দুটো কোনো পয়েন্ট তোমার সঙ্গে মিলতে পারে। মোটামুটি যেহেতু এর কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তোমার সঙ্গে যেই পয়েন্টে সবথেকে বেশি মনে হবে যে এটাই হতে পারে, তো ওই যে জিনিসটাই তোমাকে হয়তো মেসেজ দিতে চাইছে ইউনিভার্স, যে তোমার প্রিয় মানুষটি এই কারণে আসতে পারছে না তোমার কাছে। ইউনিয়নের সময় আসা সত্ত্বেও এই ব্যক্তির জীবনে বড় কোনো হাদসা হয়েছে। কেউ তো হয়তো ঘটিয়েছে, এখানে কুইন অফ সোর্স, কেউ তো ঘটিয়েছে বা কেউ হয়তো ঘটানোর চেষ্টা করে গিয়েছে অতীত থেকে, যার ফলে ব্যক্তি এখন ড্যামেজ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং কমিউনিকেশান করতে চায়। এই পয়েন্টটি যাদের সঙ্গে ম্যাচ করবে, যে ডেভিল অ্যাটাক হচ্ছে, কোনো বড় কিছু ঘটনা ঘটে গেছে, ব্যক্তির কোনো ড্যামেজ হয়ে গেছে, কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে, অর্থ হতে পারে, স্বাস্থ্যের হতে পারে, সেখানে কিন্তু কমিউনিকেশানের একটা চান্স। এই ব্যক্তি তোমার সঙ্গে ফোন মেসেজ করার চেষ্টা করছে বা অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ করেছে, কারণ সে প্রচুর ভালোবাসে তোমাকে, প্রচুর ভালোবাসে। এই পয়েন্টটি যাদের সঙ্গে ম্যাচ করবে, যে ডেভিল অ্যাটাক, কোনো কুইন মানে কিং ও কুইন কেউ থাকতেও পারে হয়তো সম্পর্কে, বা ডেভিল অ্যাটাক করছে বা কোনো হাদসা হয়ে গিয়েছে, আদার্স কোনো ব্লকেজ নেই, তো সেক্ষেত্রে এই ব্যক্তি তোমার এক্স অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ করেছে, অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ করার জন্য ট্রাই করছে কিন্তু ভয় পাচ্ছে আসতে, এবং খুঁজে পাচ্ছে না কি করা উচিত, কারণ এই বিষয়টিকে এই ব্যক্তি রিকভার করতে পারছে না।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বিভ্রান্তি রয়েছে। কারণ থার্ড পার্টি কেউ স্ট্রং হাসব্যান্ড ওয়াইফ হতে পারে এরকম কোনো, বা লাভার্স বা ফ্যামিলি কেউ হতে পারে রয়েছে, যার ফলে এই ব্যক্তি সেখানে রয়েছে কিন্তু থাকতে পারছে না। তুমি দূরে রয়েছো, তোমার কাছে আসতে পারছে না। এটা একটা কারণ। ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না এই ব্যক্তি। বুঝতে পেরেছো? আমি দেখব এর সমস্যাটা কী রয়েছে কার কাছে। এই যে প্রচুর প্রেশারে রয়েছে কোনো ব্যক্তি জাজমেন্ট। বুঝতে পেরেছো? একটা নেগেটিভ কোনো মানুষের কাছে একদম থার্ড পার্টি। দেখো নেগেটিভ কোনো মানুষ থার্ড পার্টি কেউ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যে জায়গায় তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে ফেঁসে রয়েছে, ওই থার্ড পার্টিতে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি, আর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। ওই জায়গা থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না, কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না ফ্রেন্ড। ওখানে প্রচুর ব্লকেজ, প্রচুর চাপ। তার জন্য এই যে দেখো চাইছে তোমার কাছে আসতে। বুঝতে পেরেছ? তোমাদের অনেকের ক্ষেত্রে এখানে 3টি পয়েন্ট আবারও বলছি, তোমাদের হয়তো একজনকে 3টি ম্যাচ করতেও পারে, আবার তোমাদের এক একজনের এক এক রকম কারণ জন্যই ব্যক্তি আসতে পারছে না। এখানে কিন্তু মেজর 3টি স্ট্রং কারণ দেখা যাচ্ছে। এক ডিফারেন্স কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে যে একদম তোমাদেরকে মানতে পারে না সম্পর্ক, আর তোমাকে তো সহ্যই করতে পারে না। আর হচ্ছে ডেভিল কিছু হাদসা, কিছু ড্যামেজ হয়ে গিয়েছে, সেই কারণেই ব্যক্তির মানসিক দিক দিয়ে স্থিতিতে নেই। ফোন মেসেজ যদিও করে হয়তো সেভাবে কথা বলতে পারছে না, বা ফোন মেসেজ করার ট্রাই করছে এই ব্যক্তি। আর এই ব্যক্তি তো পুরোপুরিভাবে চাপে, কারণ এই জায়গাতে ব্লকেজ, অথচ তাকে বাধ্যই থাকতে হচ্ছে, আসতে পারছে না। মন রয়েছে তোমার কাছে, সেখানে আসতে পারছে না। বাট এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে এই পয়েন্টে দাঁড়িয়ে। আনস্টেবল, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিচ্ছে ব্যক্তি, পুরো স্লো রয়েছে। এই যে ব্যক্তি মুনের এনার্জি এসেছে ফ্রেন্ড, পুরো স্লো। আর হচ্ছে অবশ্যই ফুল মুনের এনার্জি এখনও রয়েছে ফ্রেন্ড। তো শিওর থাকো এই ব্যক্তি যাদের ক্ষেত্রে থার্ড পার্টিতে একদম পুরো রয়েছে, কোনো থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছে, এ কিন্তু লাভার্সকে বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছে। লাভার্স পুরো সম্পর্কে চলে গিয়েছে, বিয়ে করে নিয়েছে, কিন্তু মন তোমার প্রতি তার কিন্তু একটা ক্রেভিং হচ্ছে, অথচ আসতে পারছে না। কোনো ব্যারিকেড রয়েছে বড় মাপের। আর এই ব্যক্তি পুরো স্লো রয়েছে, ধীর গতিতে, মানে তোমার প্রতি যে আশাটা ধীর গতি, মনের মধ্যে চলছে বিষয়টি, মুভ অন করছে, কারণ ফাইট হচ্ছে ওই সম্পর্কে। থার্ড পার্টি প্রচুর হার্ট ব্রেক দিচ্ছে সেখানে। থার্ড পার্টির কাছে এই ব্যক্তি হার্ট ব্রেক পাচ্ছে, সম্পর্ক নিয়ে ইনসিকিউর ফিল করছে। কারণ কি, দুটো সম্পর্ক তার কাছে মন চাইছে না, থাকতে হচ্ছে। মন যেখানে চায় থাকতে পারছে না। তো দুটো সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। মন না চাইলে তুমি সেখানে লং টাইম থাকতে পারবে না। সেই সম্পর্কে লং টাইম তুমি থাকতে পারবে, চড়াই উতরাই, আপ ডাউন সব তুমি মেনে নিতে পারবে, যেখানে তোমার মন, তোমার আত্মা সাপোর্ট করবে। সেখানে বড় থেকে বড় সমস্যাকে তুমি টালিয়ে দিতে পারবে। আর যেখানে তোমার মন চাইবে না ফ্রেন্ড, সেখানে সামান্য একটা ইটের মতো যদি কোনো ক্ষমতা, মানে সমস্যা আছে, সেকে তাকে তোলার মতো ইচ্ছে থাকবে না, যে থাক পড়ে, ও চাপা দিয়ে দে, যা করবে করুক। এতটা অনীহা মানুষের ইচ্ছে, মানুষের বাঁচার স্বপ্নই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, তাগিদ তৈরি করে যে আমি একটা স্বপ্ন করেছি, একটা স্বপ্ন আমাকে পূরণ করতে হবে, একটা টার্গেট করেছি। এগুলো অটোমেটিক তোমাকে বাঁচার জন্য খোরাক জোগাবে। তোমার যদি মনে হয় আমার মানুষটাই আমি পেলাম না, মন নেই আমি এই ব্যক্তির কাছে রয়েছি, তো সে যদি অপ্সরাও হয়, সে যদি স্বয়ং হচ্ছে ইন্দ্রও আসে না, তার প্রতিও তোমার প্রেম থাকবে না, কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। ওটাই হচ্ছে ব্যাপার, যে মন যেখানে লাগবে না, সে যদি, মানে কি বলা যায়, লোকের চোখে হোক যাই হোক, সে খারাপও যদি হয় না, সেই মূল্যবান। মন না লাগলে সেখানে কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে। তার জন্য মুভ অন করতে চায়, প্রচুর প্রেশার ফিল হচ্ছে ওই জায়গায়। মন যেহেতু নেই, ইনসিকিউর ফিল করছে, সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে, প্রচুর কষ্ট পাচ্ছে ভগবানের কাছে, যে হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, ইউনিভার্স, আমাকে বাঁচিয়ে দাও, যে আমাকে বাঁচিয়ে দাও, এখান থেকে মুক্ত করো, এই প্রেশার থেকে মুক্ত করো। প্রচুর স্লোতে রয়েছে এই ব্যক্তি। বুঝতে পেরেছ? এই 3টে মেজর কারণের জন্য এই ব্যক্তির ইউনিয়নের সময় আসা সত্ত্বেও এই ব্যক্তি এখনও পর্যন্ত পুরোপুরি তোমার কাছে আসতে পারছে না। আমি দেখো এই ব্যক্তি কি করতে পারে, বোঝা তো গেল। এই জন্যে দেখো ফ্রেন্ড, 3টি যে মেজর কারণ, এই জন্য ডেথ এসেছে। ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ হচ্ছে এই ব্যক্তির লাইফে। তবে অন্ধকার একটা সময় চলছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির জীবনে। বুঝতে পেরেছো? কারণ 3টি মেজর পয়েন্ট একদম স্ট্রং রয়েছে, যার কারণে এই ব্যক্তি তোমার কাছে
আসতেই পারছে না। আমি দেখব কি করতে চায় এই ব্যক্তি, এই পয়েন্টগুলোর উপর কি অ্যাকশান নিতে পারে, একটা তার ভাবনা চিন্তা কি করতে পারে এই ব্যক্তি এই জায়গাতে ফ্রি চাইছে, এই বাঁধন থেকে, এই চাপ থেকে ফ্রি চাইছে। এই যে লেডি রয়েছে না, পুরোপুরি ব্লকেজ বানিয়ে ফ্রি চাইছে ওই জায়গায়। এই জায়গায় পেন দিচ্ছে, সব জায়গায় দেখো ফ্রেন্ড, এই মাইন্ড পুরোপুরি ডিস্ট্রয় হয়ে রয়েছে, পুরো খারাপ হয়ে রয়েছে। দেখো ইনসিকিউর ফিল, একই বিষয় ঘুরে এসেছে। দেখো 3টি জায়গাতে তার পুরো নেগেটিভ, খুঁজে পাচ্ছে না কি করবে। তার মনে হয় এই যে পয়েন্টে বদলা নিতে চাইছে, এরকম কোনো ব্যক্তি হয়তো তাকে ডিস্ট্রয় যদি করে, সে বদলা নিতে চাইছে। আর এই সম্পর্কে তো এমনিতেই খুঁজেই পাচ্ছে না কি করবে। এই জায়গাতে এই জন্য স্লো, যে খুঁজেই পাচ্ছে না কি করবে। এখানে বদলা নিতে চাইছে, পুনরায় এই ব্যক্তিকে আমি পেন দেব। কোনো ডেভিল রূপধারী কোনো মানুষ রয়েছে এই ব্যক্তির জীবনে, যে বড় মাপের একটা ক্ষতি করে দিয়েছে। আর এই ব্যক্তি থেকে ফ্রি যায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আমাকে ফ্রি করে দেওয়া হোক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই 3টি কারণের জন্য ওই ব্যক্তি আসছে না। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত এই মুহূর্তে। অন্তত আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে ইউনিভার্স, আমার ফ্রেন্ডের কি করা উচিত এই সময়। তার প্রিয় মানুষটি এই যে সমস্যার জন্য আসতে পারছে না, কিন্তু তার প্রচুর ক্রেভিং হচ্ছে, সে ওয়েট করছে, তার কি করা উচিত এই সময়। তুমি মন মস্তিষ্কে যে দ্বন্দ্ব হচ্ছে না ফ্রেন্ড, থিঙ্কিং, একটা নিজের সঙ্গে নিজের ফাইট, এই ফাইটিং থেকে বেরিয়ে যাও, এগুলোর মধ্যে ফেঁসে থেকো না। এই ব্যক্তিকে টাস্ক দেওয়া হয়েছে, এই ব্যক্তির টেস্ট চলছে, টাস্ক দেওয়া হয়েছে যে তুমি কিভাবে একে হ্যান্ডেল করো। তোমার কর্ম অনুযায়ী তোমাকে সেইভাবে বিষয়কে দেয়া হবে। তার টাস্ক দেওয়া হয়েছে তাকে এই রকম। তোমাকে বলা হয়েছে তুমি তার টাস্ক নিয়ে টেনশন করছো কেন। যেমনটা হয় না যে এক্সাম হলে যখন কেউ এক্সাম দিতে যায়, তার ফ্যামিলির লোক যদি গেটের বাইরে থাকে, তার এক্সাম হলে যে এক্সাম দিচ্ছে তার থেকেও টেনশন বেশি হয় বাইরে যারা থাকে। কি কোশ্চেন পড়ছে, কি লিখছে, ভালো হবে কি না, কতটা পড়াশুনো করছে। এ তো খেলাধুলা করে ঘুরে বেড়াতো, এ তো পড়াশোনাই করতো না, টিভি দেখতো, ফোন ঘাঁটতো, জানি না কি করবে, না জানি কত টেনশন করতে থাকে বাইরে। তুমিও ঠিক সেইগুলোই করে যাচ্ছ। এই ব্যক্তি এক্সাম দিচ্ছে আর তুমি বাইরে বসে বসে টেনশন করছো। টেনশন করে তোমার কোনো লাভ নেই ফ্রেন্ড, কারণ যে যেমন পড়াশোনা করেছে তাকে সেইভাবে লিখতে হবে, সে সেইভাবে এক্সাম দেবে আর তার রেজাল্ট তেমন আসবে। তুমি অযথা টেনশন করে কিছু করতে পারবে না। তুমি নিজের হেলথ তোমার খারাপ করে দেবে। তোমার লাইফে যে এক্সাম চলছে তুমি সেখানে ফোকাস করো, তুমি তার এক্সাম নিয়ে চিন্তা করবে না। মন মস্তিষ্কের দ্বন্দ্ব অনেক বিষয় নিয়ে রয়েছে, অনেক নেগেটিভিটি, হবে কি হবে না, কি হবে, একটা ক্লিয়ার হোক, মাইন্ড ক্লিয়ার করি। মন যেন চাইছে এটা হোক সেটা হোক, এসবের মধ্যে নিজেকে ফাঁসিও না, বিন্দাস থাকো, ইউনিভার্সের উপর সমর্পণ করে দাও যে আমি কিছুই বুঝি না, তুমি আমাকে দিয়েছো, তুমি বুঝে নাও, আমি বিন্দাস থাকবো। তুমি যেদিকে নিয়ে যাবে, যেমন রাখবে, কাঁদালে আমি কাঁদবো, হাসালে আমি হাসবো, সব আমি তোমাকে দেখিয়েই করব। ইউনিভার্সের উপর ছেড়ে দাও, দেখবে সব ওকে হয়ে গিয়েছে। জটিলতায় যত ফাঁসতে থাকবে তত বেশিই ফেঁসে যাবে, এর কোনো কুল কিনারা নেই, একদম শিওর, এর কোনো কুল কিনারা নেই। তুমি যত থিঙ্কিং করবে না ফ্রেন্ড, তুমি যদি, তোমাকে ইউনিভার্স 1000 বছর আয়ু দিয়ে দেয় যে তুমি থিঙ্কিং করো, তোমার 1000 বছর আয়ুও তোমার কম পড়ে যাবে। থিঙ্কিং এমন খতরনাক জিনিস, এর ভেতরে ঢুকবে না, এর কোনো বাস্তবতা নেই। এ শুধু কেবল দ্বন্দ্ব তৈরি করে তোমাকে টায়ার্ড করে দেবে। মস্তিষ্ককে টায়ার্ড করে দিলেই তো বাস, কাজ ক্লিয়ার। তুমি 2 মিনিট একটা কোনো টেনশানকে পেয়ে গেলে, সেটাকে 10 ঘন্টা ধরে তোমার মস্তিষ্কে ঘোরাতে থাকলো, পুরো দিন শেষ, বাকি রাত্রে তোমাকে কি করাবে? বুঝতে পেরেছো? এইভাবে তো তোমার সময়গুলোকে পাস করে দিচ্ছে তোমার নিজের মস্তিষ্ক। তো নিজেকে নিয়ন্ত্রণ করো, পজিটিভ রাখো, এর সব কিছু এনজাইটি ঝামেলাকে ফ্রি করে দাও। ওকে হয়েছে হয়েছে, কি হবে দেখা যাক না। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো ফ্রেন্ড, সব ভালো হবে, সব কিছুই ভালো হবে। আজকে যে সমস্যা একদিন থাকবে না, সব কিছুই টেম্পোরারি, সব কিছুই টেম্পোরারি। আমরা শ্বাস নিচ্ছি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, একটা শ্বাস গিয়ে চুপচাপ বসে থাকছে না, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। একটা শ্বাস যদি আমাদের নিঃশ্বাস যদি প্রতিটা সেকেন্ডে মিনিটে যদি এত চেঞ্জ হয়, আমাদের জীবনের ঘটনাবলী কি আর চুপচাপ থাকবে?
ও চেঞ্জ হতেই থাকবে। ও শ্বাসের মতো আসবে যাবে, আসবে যাবে। এ হয়তো ফাস্ট হচ্ছে, আর টেনশন আমাদের না হয় একটু টাইম নিয়ে যায়। কোনোটা হয়তো একটু বেশি সময়, কোনোটা একটু কম সময়। ও শ্বাসের মতো যাবে আসবে, যাবে আসবে। তো নো টেনশন, ফ্রি থাকো, বিন্দাস থাকো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। আর তুমি আশা করি বুঝতে পারলে যে তোমার প্রিয় মানুষটি কেন আটকে রয়েছে। আর হয়তো যাদের ক্ষেত্রে এসেছে এবং ক্লিয়ার কিছু বলছে না, তো ওই ব্যক্তির জীবনে চলছে মেজর সমস্যা। সহজে অনেকে বলতে যায় না, যে ওপেন আপ হতে ভয় পায়। অনেকে অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড, যে এই কারণে অ্যাকচুয়ালি ব্যক্তি আটকা পড়ে রয়েছে, আসতে পারছে না। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।